अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहि मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन व बाद। बुखारी शरीफ किताबुल ईमान प्रथम बाब बाबू कौलिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बुनियल इस्लामु अला खम्सिन व हुवा कौलुन व फ़िअलुन व यज़ीदु व यनक़ुसु। क़ाल अल्लाहु तआला लियज़्दादू ईमानम मआ ईमानिहिम व ज़िदनाहुम हुदा व यज़ीदुल्लाहुल्लज़ीना इह्तदौ हुदा वल्लज़ीना इह्तदौ ज़ादहुम हुदन व आताहुम तक़वाहुम व यज़्दादल्लज़ीना आमनू ईमाना व क़ौलुहु अज़्ज़ व जल अय्युकुम ज़ादतहु हाज़िही ईमाना फ़अम्मल्लज़ीना आमनू फ़ज़ादतहुम ईमाना व क़ौलुहु फ़ख़्शौहुम फ़ज़ादहुम ईमाना व क़ौलुहु वमा ज़ादहुम इल्ला ईमाना व तस्लीमा वल्हुब्बु फ़िल्लाहि वल्बुग़्दु फ़िल्लाहि मिनल ईमान। व कतबा उमर इब्नुल अब्दिल अज़ीज़ इला अद्दी इब्न अद्दी इन्ना लिल ईमानि फ़राइदा व शराइअ व हुदूदन व सुनना फ़मन इस्तकमलहा इस्तकमलल ईमान वमन लम यस्तकमिलहा लम यस्तकमिलिल ईमान फ़इन आइश फ़सउबय्यिनुहा लकुम हत्ता तअमलू बिहा व इन अमुत फ़मा अना अला सुहबतिकुम बिहरीस। वक़ाल इब्राहीम अलैहिस्सलाम वलाकिन लियत्मइन्न क़ल्बी। वक़ाल मुआज़ुन इजलिस बिना नुअमिन साअह। वक़ाल इब्नु मसऊद अल यकीनु अल ईमानु कुल्लु। वक़ाल इब्नु उमर ला यब्लुगुल अब्दु हक़ीक़तत तक़वा हत्ता यदअ मा हाक फ़िस सद्र। वक़ाल मुजाहिद शरअ लकुम मिनद्दीनि मा वस्सा बिही नूहा अवसैनाका या मुहम्मदु व इय्याहु दीनन वाहिदा। वक़ाल इब्नु अब्बास शिरअतन व मिनहाजा सबीलन व सुन्ना व दुआउकुम ईमानुकुम। बिही क़ाल हद्दसना उबैदुल्लाह इब्नु मूसा क़ाल अख़बरना हन्ज़लतु इब्नु अबी सुफ़ियान अन इक्रमा इब्न ख़ालिद अन इब्न उमर क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बुनियल इस्लामु अला ख़म्सिन शहादति अल्ला इलाहा इल्लल्लाह व अन्ना मुहम्मदन रसूलुल्लाह व इक़ामिस सलाह व ईताइज़ ज़काह वल हज्ज व सौम रमज़ान। 8 नंबर हदीस। बाबू कौलिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बुनियल इस्लामु अला खम्सिन व हुवा कौलुन व फ़िअलुन व यज़ीदु व यनक़ुसु। এই বাবের দ্বারা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মাকসাদ বা উদ্দেশ্য হলো দুইটি জিনিস। একটা হলো ঈমান মুরাক্কাব বাসিত না, একক কোনো বস্তু না, উমুরে সালাসা তাসদিক, ইকরার এবং আমল এর সমষ্টি, এই বিষয়টা বোঝানো যে ঈমান মুরাক্কাব। দ্বিতীয় হলো ঈমান বাড়ে কমে, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং ঈমান কমে। এই দুইটি বিষয় তিনি প্রমাণ করতে চেয়েছেন এই বাবের দ্বারা। তরজমাতুল বাবের ভিতরে 3টি বাক্য আছে। এক, বুনিয়াল ইসলাম আলা খামসিন,
এটি মূলত হাদিসের ইবারত, যে হাদিসটি সামনে এই বাবের মধ্যেই মুত্তাসিল সনদে ইমাম বুখারী উল্লেখ করবেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন। দ্বিতীয় বাক্য ওয়াহুয়া কওলুন ওয়া ফি'লুন। ঈমান হলো কওল এবং ফেলের নাম। তৃতীয় বাক্য ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমান বাড়ে এবং কমে। আমরা পিছনে আলোচনা করেছি যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঈমানের ব্যাপারে কোন দলের অন্তর্গত? তিনি মুহাদ্দিসিনে কেরামের অন্তর্গত, যাদের মত হলো ঈমান মুরাক্কাব। অতএব এই বিষয়টি সাবেত করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তরজমাতুল বাবের ভিতরে 3টি জুমলা বা বাক্য উল্লেখ করেছেন। প্রথম জুমলা বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কাছে ঈমান এবং ইসলাম এক, মুরাদেফ শব্দ। ঈমান যেটা, ইসলামও সেটাই। অতএব বুনিয়াল ইসলামু এর অর্থ বুনিয়াল ঈমানু একই। আলা খামসিন, 5টি বিষয়ের উপরে ঈমান বা ইসলাম ভিত্তিশীল। তাহলে বোঝা গেল যে ঈমান একক কোনো বস্তু না, একাধিক বস্তুর সমন্বিত রূপ হলো ঈমান। অতএব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখান থেকে তার মাকসাদ কিভাবে প্রমাণ করেছেন? প্রমাণ করেছেন যে ঈমান আর ইসলাম হলো মুরাদেফ। অতএব এখানে বলা হয়েছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, এর অর্থ বুনিয়াল ঈমান আলা খামসিন। তাহলে ঈমান 5টি জিনিসের সমন্বয়, এটা এখানে বলা হয়েছে। সুতরাং ঈমান মুরাক্কাব, এটা বোঝা যাচ্ছে। কিন্তু ওলামায়ে আহনাফ আমরা বলছি যে ঈমান বাসিত, ঈমান একক বস্তু। তাসদীকে কলবির নাম হলো ঈমান। আর এখানে যে বিষয়গুলোর কথা বলা হয়েছে সেগুলো মূলত মূল ঈমানের অংশ না। অন্য হাদিসে যেখানে ঈমানের ব্যাখ্যা করা হয়েছে, এই হাদিসের ভিতরে ঈমানের কোনো ব্যাখ্যা করা হয় নাই। শুধু বলা হয়েছে ইসলাম 5টি বস্তুর উপরে ভিত্তিশীল। এর ভিতরে একটা হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যেটা হলো ঈমান। এরপরে অন্যান্য আমলের কথা বলছে। কিন্তু ঈমানের ব্যাখ্যা যে হাদিসের ভিতরে এসেছে সেখানে সুস্পষ্ট ঈমান এবং ইসলামকে আলাদা করে দেখানো হয়েছে এবং ঈমান ও ইসলামের আলাদা সংজ্ঞা দেওয়া হয়েছে, পরিচিতি দেওয়া হয়েছে। যেমন হাদিসে জিবরিল তোমরা যখন পড়বা, সেখানে 2বার প্রশ্ন করা হয়েছিল। একবার প্রশ্ন করা হয়েছিল ঈমান কি, মাল ঈমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে ব্যাখ্যা দিয়েছেন। আবার প্রশ্ন করা হয়েছে মাল ইসলাম, ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তাহলে বোঝা গেল ঈমান আর ইসলাম এক না। আমরাও এটাই মনে করি, কারণ ঈমান হলো আভ্যন্তরীণ বিষয়, তাসদীকে কলবি, আর যার জাহিরি রূপ হলো ইসলাম। বেশর্তেল তাসদিক। ঈমান শুধু জাহিরি আমল, মানে ইসলাম শুধু জাহিরি আমলকে বলে না। কারো জাহিরি আমল আছে কিন্তু ভিতরে তাসদিক নাই, সেই ইসলাম গ্রহণযোগ্য হবে না। অতএব ইসলাম হলো ঈমান থাকার শর্তে বাইরের যে আমলগুলো, এগুলোকে বলা হয় ইসলাম। সুতরাং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে দলিল পেশ করেছেন সে তার সাথে আমরা একমত না। ওনার দলিল তখন সহিহ হবে যদি ঈমান আর ইসলাম মুরাদেফ হয়। কিন্তু আমরা বলতেছি যে ঈমান আর ইসলাম মুরাদেফ না, দুইটা ভিন্ন জিনিস। সুতরাং আমাদের মতে এই হাদিস এটা ঈমান মুরাক্কাব প্রমাণ করার জন্য দলিল হিসেবে যথেষ্ট না। এখানে যে 3টি জুমলা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন,
এর ভিতরে প্রথম জুমলা দ্বিতীয় জুমলার জন্য সবব। প্রথম জুমলা কি? বুনিয়াল ইসলাম আলা খামসিন। আর দ্বিতীয় জুমলা হলো কি? ওয়াহুয়া কওলুন ওয়া ফেলুন। তৃতীয় জুমলা কি? ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুস। তাহলে প্রথম জুমলা দ্বিতীয় জুমলার জন্য সবব, দ্বিতীয় জুমলাটা হলো তার জন্য নাতিজা, প্রথম জুমলার ফল। কিভাবে? দেখো, প্রথমে বলা হয়েছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপরে ভিত্তিশীল। তাহলে 5টি স্তম্ভের উপরে যদি ভিত্তিশীল হয় তাহলে ইসলাম কি? মোরাক্কাব। ইসলাম মানে ইমান, ইমান কি? মোরাক্কাব। সেটাই দ্বিতীয় জুমলায় বলা হয়েছে। এই ফলাফলটাই দ্বিতীয় জুমলায় বর্ণনা করা হয়েছে যে ওয়াহুয়া কওলুন ওয়া ফেল। তো এর ভিতরে আছে কি? মোরাক্কাব কিসের মাধ্যমে? কওল এবং ফেলের মাধ্যমে। ইমানের ভিতরে কিছু আছে কওল, কিছু আছে ফেল। যদি এটা কওল এবং ফেল এর সমন্বয় হয় তাহলে এই কওল ফেল এটা তো কমতে বাড়তে পারে। অতএব এই দ্বিতীয় জুমলা সবব হয়েছে তৃতীয় জুমলার জন্য। তৃতীয় জুমলা হলো দ্বিতীয় জুমলার নাতিজা, ফল, যে যদি এটা কওল ফেলের সমন্বয় হয়ে থাকে তাহলে ইয়াজিদু ওয়া ইয়ানকুস, এটা বাড়ে এবং কমে। এখানে দ্বিতীয় যে জুমলা বলা হয়েছে ওয়াহুয়া কওলুন ওয়া ফেলুন, উহা বাড়ে কমে, এই হুয়া জমিরের মার্জা কোথায়? এ ব্যাপারে 2টি মত আছে। এক হলো হুয়া বলতে ইসলামকে বোঝানো হয়েছে, ওয়াহুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, আল ইসলামু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। কারণ এখানে সবচেয়ে কাছে যে জিনিসটা আছে সেটা হলো ইসলাম। কারণ আগের জুমলার মধ্যে বলা হয়েছে বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, ইমানের কথা সেখানে বলা হয়নি। অতএব কাছের যে শব্দ আছে তার দিকে জমিরের মার্জা প্রত্যাবর্তিত হবে। আর সেটা যদি হয় তাহলে এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্য দলিল হতে পারে, কিন্তু আমাদের জন্য এটা দলিল হবে না। আমাদের কাছে এই দলিল গ্রহণযোগ্য না যে কেউ প্রমাণ করলো ইসলাম এটা কওল এবং ফেল, তাতে আমাদের কিছু আসে যায় না। কারণ আমাদের দাবি হলো ইমান নিয়ে, ইসলাম নিয়ে এখানে কোনো কথা হচ্ছে না। সেই ইমান বাড়ে কমে কিনা, ইমান মোরাক্কাব কিনা, এটা প্রমাণ করতে হবে। কিন্তু উনি প্রমাণ করছেন ইসলাম মোরাক্কাব, তাতে আমাদের কিছু আসে যায় না। দ্বিতীয় এহতেমাল বা সম্ভাবনা হলো যে এখানে হুয়া জমিরের মার্জা হলো ইমান। কারণ এই অধ্যায়টাই হলো ইমানের উপরে, এই কিতাবটাই ইমানের উপরে, কিতাবুল ইমান এই অধ্যায়ের শিরোনাম। সুতরাং এখানে হুয়া বলতে কি বোঝানো হয়েছে? ইমানকে বোঝানো হয়েছে। আর ইমান এটা মোরাক্কাব প্রমাণ করার জন্য যে হাদিস নিয়ে আসা হয়েছে, এরপরে বলা হয়েছে ওয়াহুয়া কওলুন ওয়া ফেলুন। ইমান এটা কওল এবং ফেলের নাম। এখানে বড় আপত্তি আমাদের পক্ষ থেকে আছে। কোন কোন নুসখায় আসছে কওলুন ও আমালুন, আর কোন নুসখায় আসছে কওলুন ওয়া ফেলুন। যেহেতু আমল এবং ফেল একটার জায়গায় আর একটা শব্দের ব্যবহার আছে, এই জন্য মূল এই যে কথাটা ওয়াহুয়া কওলুন ওয়া ফেলুন, এটা কোনো হাদিসের ইবারাত না, ইমাম বুখারীরও ইবারাত না, এটা সালফে সালিহিনদের ইবারাত। তারা ইমানের ব্যাখ্যা দেওয়ার জন্য বলছেন যে ওয়াহুয়া কওলুন ওয়া ফেলুন। কিন্তু আসলে কওলুন ওয়া আমালুন ছিল, এবং বুখারী সেটাকে কওলুন ওয়া ফেলুন বলছেন, যেহেতু ফেল এবং আমল একটার জায়গায় আর একটা ব্যবহৃত হয়। অতএব যেই সমস্ত নুসখায় কওলুন ও আমালুন আসছে সেই নুসখাকে তারজি দিতে হবে। কারণ সালফে সালিহিনের কওল হুবহু এইরকম, কওলুন ও আমালুন, কওলুন ও ফেলুন তারা বলেননি।
ইমাম বুখারী সেটাকে তর্জমা করে বলছেন কওলুন ওয়া ফেলুন। সুয়াল হলো এই, ইমানের ব্যাখ্যার উপরে, ইমানের সংজ্ঞার উপরে ফেরাকে ইসলামিয়া বা ইসলামী আকিদার উপরে যে সমস্ত দলগুলো সৃষ্টি হয়েছে তাদের মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেটা হলো ইকরার এবং আমল সম্পর্কে, যে ইকরার এবং আমল এটা ইমানের অংশ কিনা, আদৌ ইমানের অংশ কিনা, অথবা অংশ হলেও এটা মূল অংশ কিনা, এই বিষয় নিয়ে ইখতিলাফ হয়েছে। কিন্তু কেউই এটা ইখতিলাফ করেন নাই যে তাসদিক এটা ইমানের অংশ কিনা। তাসদিক সবাই বলছেন লাগবে, এরপরে ইকরার এবং আমল নিয়ে ইখতিলাফ হয়েছে। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এখানে ইমানের যে পরিচয় তুলে ধরেছেন সেখানে মূল বিষয়টাই বাদ গেছে। বলা হয় না তাসদিকুন ওয়া কওলুন ওয়া ফেলুন, শুধু কওলুন ওয়া ফেলুন দিয়ে ইমানের পরিচয় দেওয়া হয়েছে, অথচ ইমানের যেটা মূল তাসদিকে কলবি সেটাকে তিনি উল্লেখ করেন নাই। এটা বড় একটা ইশকাল হয়েছে। ইশকালের জবাব হলো এই, তিনটি জবাব দেওয়া হয়েছে। এক নাম্বার জবাব হলো এই যে এখানে কওলুনকে আমরা আম রাখতে পারি। কওল এটা দুই রকম, একটা হলো কওলে কলবি আর একটা হলো কওলে লিসানি। আমরা অনেক সময় বলি না কুলতু ফি নাফসি, আমি মনে মনে বললাম, তাহলে এখানে কওলটা কি হয়েছে? কওলে কলবি। আর একটা হলো কওলে লিসানি, যেটা আমরা তালাফুজ করি, মুখে উচ্চারণ করি, এটা হলো কওলে লিসানি। অর্থাৎ এখানে যদি কওলকে আম ধরা হয় তাহলে এর ভিতরে দুই প্রকারের কওল শামিল হয়ে যাবে, কওলে লিসানি এবং কওলে কলবি। কওলে লিসানি হলো ইকরার বিল লিসান, আর কওলে কলবি হলো তাসদিক। তাহলে তাসদিক বাদ পড়বে না, কওলের ভিতরে কি আসছে? তাসদিক চলে আসছে। যেহেতু কওলকে আমরা আম ধরছি, এর ভিতরে কওলে লিসানি কওলে কলবি দুইটাই আছে। অথবা এই ইশকালের একটা জবাব দেওয়া যেতে পারে যে এখানে ফেলকে আমরা আম ধরব, কারণ ফেলও এরকম দুই প্রকার, একটা হলো ফেলে জাওয়ারে আর একটা হলো ফেলে কলবি। একটা হলো অন্তরের কাজ আর একটা হলো অঙ্গ প্রত্যঙ্গের কাজ। অঙ্গ প্রত্যঙ্গের কাজ হলো যেমন অজু করা, নামাজ পড়া, এগুলো। আর অন্তরের কাজ সেটা হলো তাসদিক, বিশ্বাস করা। সুতরাং এখানে যদি আমরা ফেলকে আম ধরি তাহলেও ফেলের ভিতরে তাসদিক এসে যায়। আর প্রথম জবাব দিয়েছি যদি কওলকে আমরা আম ধরি তাহলে তার ভিতরেও তাসদিক এসে যায়। অর্থাৎ তাসদিক উল্লেখ করা হয় না এখানে, এই ইশকাল আর থাকে না। তৃতীয় আরেকটি জবাব শারিহিন দিয়েছেন, এটাও সুন্দর, যে এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মূলত তার প্রতিপক্ষকে তিনি দলিল পেশ করতেছেন এবং যেই বিষয়ে প্রতিপক্ষের সাথে ইখতিলাফ সেটা তিনি সাবেত করতে চেয়েছেন। যেই বিষয়ে প্রতিপক্ষর সাথে ইত্তেফাক আছে সেটা উল্লেখ করা এখানে উদ্দেশ্য না। তাসদিকের ব্যাপারে ইখতিলাফ আছে? নাই, সকলেই বলছেন ইমানের জন্য তাসদিক লাগবে। অতএব সেই মুত্তাফাক আলাই বিষয় নিয়ে এখানে আলোচনা না, এখানে আলোচনা হলো মুখতালাফ ফি বিষয় নিয়ে। তো ইমানের ভিতরে মুখতালাফ ফি বিষয় হলো দুইটি, যে কওল এবং ফেল এটা ইমানের মধ্যে আসবে কিনা। এই জন্য তাসদিকের কথা না বলে তিনি শুধু কওল ও ফেলের কথা বলেছেন। প্রথমে যে হাদিস দিয়ে তিনি দলিল পেশ করেছেন
বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই বুনিয়াল ইসলাম আলা খামসিনের উপরে একটা কাওয়ায়েদগত ইশকাল হয়েছে। ইশকাল হলো এই, অর্থ লক্ষ্য করো, বুনিয়া বিসিগাতিল মাজহুল, ভিত্তিশীল, ভিত্তি দেওয়া হয়েছে। আল ইসলামু, ইসলামকে, ইসলাম ভিত্তিশীল, ইসলামকে ভিত্তি দেওয়া হয়েছে আলা খামসিন, পাঁচটি বস্তুর উপরে, পাঁচটি জিনিসের উপরে। একটা হলো মাবনা, আর একটা হলো মাবনা আলাই। যেমন বিল্ডিং এর একটা তোমার ফাউন্ডেশন দেওয়া হয়, ভিত্তি দেওয়া হয়, যেটা মাটির নিচে থাকে, এর উপরে বিল্ডিংটা দাঁড়ায়। অথবা আমরা যখন ছাদ দেই, ছাদটা কিসের উপরে দাঁড়ায়? পিলার এবং ওয়ালের উপরে। আরবিতে বলা হয় যে বুনিয়া সাক্কু আলাল জিদার, ছাদটা ওয়ালের উপরে ভিত্তিশীল। তাহলে ছাদ একটা জিনিস, ওয়াল আর একটা জিনিস। ছাদটাকে ওয়ালের উপরে রেখে দেওয়া হয়েছে। অতএব হাদিসের অর্থ তো এরকমই দাঁড়ায়, বুনিয়াল ইসলাম আলা খামসি, ইসলাম একটা বস্তু, সেটা গোল হোক, লম্বা হোক, চওড়া হোক, ধরো একটা বস্তু, এইটাকে পাঁচটা খুঁটির উপরে রেখে দেওয়া হয়েছে। তাহলে খুঁটিগুলো তো ইসলাম না, তাহলে পাঁচটা খুঁটি আছে, সেই খুঁটির উপরে ইসলামকে রেখে দেওয়া হয়েছে। তাহলে বুঝা গেল এই খুঁটি হলো মাবনা, আর এই পাঁচটা জিনিস এটা হলো মাবনা আলাই। তাহলে এই ইসলাম এটা তো এই মাবনা আলাই পাঁচটা জিনিসের বাইরের জিনিস হয়ে যায়। কিন্তু আমরা তো বলি যে না, এই পাঁচটা জিনিসের সমন্বয় ইসলাম, তাহলে ইসলামও এর মধ্যে আছে। সে অর্থটা কিভাবে আসে, বুঝতে পারছে? ইশকালের জবাব হলো এই যে লফজি তর্জমা করলে এরকমই দাঁড়ায় যে ইসলাম পাঁচটি বস্তুর উপর ভিত্তিশীল, ইসলাম তার বাইরে। কিন্তু আরবিতে হরফে জরগুলো অনেক সময় বিভিন্ন অর্থ দেয়। এক হরফে জরের অর্থ আর এক হরফে জর দিয়ে হয়। যেমন লা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখলি, এর অর্থ আলা জুযুইন নাখলি। ফি কি অর্থে আসছে? আলা অর্থে আসছে। এরকম অনেক সময় আলা মিন অর্থে আসে। এখানে সেইটা হয়েছে যে এখানে আলা কি অর্থে আসছে? মিন অর্থে আসছে। তাহলে কিরকম হবে জুমলা? বুনিয়াল ইসলামু মিন খামসিন, ইসলাম পাঁচটি বস্তুর সমন্বয়ে গঠিত। তাহলে ইসলাম আর এই পাঁচটার মধ্যে থেকে বাইর হবে না। কিন্তু আলা অর্থ করলে তো বাইরে বোঝা যায়। তাহলে এখানে আলার অর্থ কি হবে? মিন। ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে। আসলে সালফে সালিহিনের ইবারত এরকম ছিল না, আর একটু লম্বা ইবারত ছিল। আই ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি, বাড়ে কমে। কিসের দ্বারা বাড়ে কমে? তাআত বা নেক আমলের দ্বারা এটা বর্ধিত হয়। ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, এবং গুনার দ্বারা এটা কমে যায়। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সংক্ষেপ করার জন্য তিনি বলছেন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, বিত্তাআতি বিল মাসিয়াতি এটা তিনি বলেন নাই। এখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তার দাওয়া বা দাবি প্রমাণ করার জন্য
তিনি এখানে কতগুলো দলিল পেশ করেছেন। আসলে এই দলিলগুলো তিনি মূলত পেশ করেছেন, তার প্রতিপক্ষ হলো মারজিয়া, যারা শুধু তাসদিককে ঈমান বলে, আমলের কোনো গুরুত্ব তাদের কাছে নেই। তারা বলে যে বদ আমলের দ্বারা ঈমানের কোনো ক্ষতিও হয় না, আর নেক আমলের দ্বারা ঈমানের কোনো লাভও হয় না। অতএব কারো মধ্যে শুধু তাসদিকে কলবি যদি থাকে, সেই ব্যক্তি দুখুলে আউয়ালি, প্রথম চান্সে সে জান্নাতে যাবে, গুনার কোনো শাস্তি তার হবে না, শুধু তাসদিকে কলবি থাকলেই হবে। এই বাতিল ফেরকাকে প্রতিহত করা, রদ করা, এটা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উদ্দেশ্য। তিনি এই পুরা কিতাবুল ঈমানের ভিতরে বারবার এটাই প্রমাণ করতে চেয়েছেন যে না, আমল এর প্রয়োজন আছে, আমল ঈমানের অংশ, আমলের দ্বারা ঈমানের লাভ হয়, এটা তিনি প্রমাণ করতে চেয়েছেন। সুতরাং এখানে ইমাম বুখারীর প্রতিপক্ষ মারজিয়ারা, কখনোই আহনাফ না। কিন্তু আমাদের দেশের কিছু নামধারী আহলে হাদিস আছে, তারা বলতে চান যে এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আহনাফকে রদ করেছেন, হানাফিদেরকে রদ করেছেন, কিন্তু এই কথাটা ঠিক না। কারণ আহনাফ কখনো বলে না যে আমলের দ্বারা ঈমানের কোনো লাভ ক্ষতি নেই, এটা আহনাফ বলে না। তারা বলে যে ঈমান এটা তাসদিকের নাম, কিন্তু আমলের দ্বারা ঈমানের শক্তি বৃদ্ধি পায় এবং বদ আমলের দ্বারা এটা দুর্বল হয়ে যায়, বা ঈমানের কুওয়াত, জিনাত, এগুলো বৃদ্ধি পায়। সুতরাং আহনাফের কওলকে আর মারজিয়াদের কওলকে এক করে দেখার কোনো সুযোগ নেই। এবং শুধু এটা আহনাফের কওল না, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের ভিতরে তিনি মুহাক্কিক উলামায়ে কেরামের এটাই কওল উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ক্বালাল মুহাক্কিকুনা মিন আসহাবিনাল মুতাকাল্লিমিন নাফসুত তাসদীকে লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। মুতাকাল্লিমিনদের মধ্যে মুহাক্কিক যারা, তারা এর কথা স্বীকার করেছেন যে নফসে তাসদীক এটা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, এটা বাড়েও না কমেও না। ওয়াল ঈমানু শারঈয়্যু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু বিজিয়াদাতি সামারাতি ওয়া হিয়াল আমালু ওয়া নুকসানিহা। কিন্তু ঈমানের শারঈ যেটা, এটা বাড়ে কমে এর যে সামারা বা ফল, এর বাড়তি কমতির কারণে। ঈমানের সামারা কি? ঈমান যখন ব্যক্তি আনবে তখন সে আমল করবে, ঈমান না আনা পর্যন্ত তো আমলের কোনো মূল্য নেই। অতএব সেই আমলের দ্বারা ঈমানটা, ঈমানের শারঈ বৃদ্ধি পায়, অর্থাৎ ঈমানে কামেল যেটা, এটার ভিতরে কম বেশি হয়। যদি সব আমল করে তাহলে ঈমান কামেল হয়, তাহলে তার চেয়ে একটু কম করলে তার চেয়ে একটু কম হয়। এভাবে করে কমতি বাড়তি হয় আমলের তারতম্যের কারণে। কিন্তু নফসে ঈমান যে তাসদীক, এটা সকলের মধ্যে, আহলে ঈমান যারা, সকলের মধ্যে একই থাকে। যেমন মনে করো এক ব্যক্তি একটা জিনিসকে শুনলো, বিশ্বাস করলো, যে এমন এক লোক বর্ণনা করেছে যে এটা অবিশ্বাস করার কোনো সুযোগ নেই, সেটা বিশ্বাস করলো। কিন্তু এই বিশ্বাস 99% না, 100%। কারণ 99% বিশ্বাসকে ঈমান বলা যাবে না। 100% বিশ্বাস করছে যে এই জিনিসটা ঠিক। কি? যেমন দিল্লি একটা শহর আছে, ভারতের অন্তর্গত দিল্লি একটি শহর আছে, এটা তোমরা বিশ্বাস করো না করো না? দিল্লি কেউ দেখছো? দেখো নাই। কিন্তু তুমি কি এটা 99% বিশ্বাস করো না 100%? 100%ই বিশ্বাস করো যে দিল্লি শহর আছে।
এটা কিসের মাধ্যমে? আলাস সামা, শুনে শুনে তুমি বিশ্বাস করতেছো। এটা পরীক্ষাও করে কখনো দেখো নাই যে যিনি বর্ণনা করছেন তিনি সত্যবাদী কিনা, জীবনে কখনো মিথ্যা কথা বলছেন কিনা। কারণ এটা এত অধিক সংখ্যক লোক রেওয়ায়াত করছেন যে এটা মুতাওয়াতির হয়ে গেছে। অতএব শুনে আমরা বিশ্বাস করতে পারি। এখানে বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহ নেই, 100% বিশ্বাসই আমাদের আছে। আরেকটা লোক ভিসা করে, পাসপোর্ট করে সে ইন্ডিয়া গিয়ে দিল্লি শহর সফর করে দেখে আসছে, সেও বিশ্বাস করে যে দিল্লি একটি শহর আছে। এই দুইজনার বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে কিনা? কি যে ওনার এটা মানে আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন হয়ে গেছে, তোমার শুধু ইলমুল ইয়াকিন হয়েছে, আর তার কি হয়েছে? আইনুল ইয়াকিন হয়েছে। আইনুল ইয়াকিনের পরে হলো হক্কুল ইয়াকিন। যে মনে করো তুমি এটা বিশ্বাস করো যে বিষ খাইলে মানুষ মারা যায়, কিভাবে বিশ্বাস করবে? কারণ এটার বহু প্রমাণ আছে যে বিষ খাইছে মানুষ মারা গেছে, কিন্তু একটা লোক বিষ দেখেই নেই। যখন সে দেখলো তার আইনুল ইয়াকিন হইল যে এই হইল বিষ। কিন্তু যখন সে দেখলো এটা প্রমাণ তো হয় নাই নিজের, মনে করে এক গ্লাস খাইল, এখন তার হক্কুল ইয়াকিন হয়েছে, হ্যাঁ আসলেই মরে। তাহলে ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। কিন্তু ইমানের জন্য, মূল ইমানের জন্য ইলমুল ইয়াকিন যথেষ্ট, যার ভিতরে কোনো সন্দেহ থাকবে না, এটাই ইমানের জন্য যথেষ্ট। কিন্তু কেউ যদি এটা নিজে আমল করে দেখে তাহলে এটা আরো দৃঢ় হয়। এভাবে করে তার সেই ইয়াকিনটা আরো বৃদ্ধি পায়, শক্তিশালী হয়, মজবুত হয়। অতএব এর দ্বারা বর্ধিত হয়, এর অর্থ হলো যে মূল তাসদিক এটা বাইরে যায়, এটা না, মূল তাসদিকের সাথে তার শক্তি, তার সৌন্দর্য এটা বৃদ্ধি পায়। অতএব ইমান বাড়ে কমে যত জায়গায় বলা হয়েছে, সামনে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ 17টা দলিল পেশ করেছেন কোরআন ও হাদিস থেকে যে ইমান বাড়ে কমে, কিন্তু সবগুলোর ইজমালি জবাব আমরা এটাই দিয়েছি যে নফসে ইমান বাড়ে কমে না, এবং এটার কোনো জুজও নেই। বাড়ে কমে যেটা, সেটা হলো ইমানের কুওয়াত, ইমানের শক্তি, সৌন্দর্য, এগুলো বৃদ্ধি পায়। তিনি আয়াত নিয়ে এসেছেন, এখানে তিনি আয়াতগুলোকে পার্থক্য করে দেখান নাই। মূলত এগুলো কোরআন শরীফের বিভিন্ন জায়গা থেকে তিনি নিয়েছেন। যেমন ক্বালাল্লাহু তাআলা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম ওয়া জিদনাহুম হুদা। সাধারণ পাঠক তো পড়ে মনে করবে যে লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম, এরপরে আয়াত হলো জিদনাহুম হুদা, কিন্তু না, এগুলো বিভিন্ন জায়গা থেকে টুকরো টুকরো নিয়ে আসছেন। লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম সূরাতুল ফাত 4 নম্বর আয়াত, ওয়াজিদনাহুম হুদা সূরাতুল কাহাফ 13 নম্বর আয়াত, ওয়া ইয়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদা সূরা মারইয়াম 76 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম সূরা মুহাম্মদ 17 নম্বর আয়াত, ওয়া ইয়াজদাদাল্লাযীনা আমানু ঈমানা সূরা আল মুদ্দাসসির 31 নম্বর আয়াত, ওয়া ক্বাউলুহু আযযা ওয়া জাল্লা আইয়ুকুম যাদাতহু ঈমানা ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা সূরা তাওবা 124 নম্বর আয়াত, ওয়া ক্বাউলুহু ফাখশাহুম ফাযাদাহুম ঈমানা সূরা আলে ইমরান 173 নম্বর আয়াত, ওয়া ক্বাউলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা সূরা আহজাব 22 নম্বর আয়াত। সামনে গিয়ে আসছে ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি সূরা বাকারা 260 নম্বর আয়াত। এরপরে শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান সূরা শুরা 13 নম্বর আয়াত, শিরআতাও ওয়া মিনহাজা সূরা
মায়েদা 48 নম্বর আয়াত, দোয়া উকুম, এটি সূরা ফুরকানের 77 নম্বর আয়াতের মধ্যে আসছে। তো তিনি এগুলোকে পার্থক্য না করে এমনভাবে বলে গেছেন মনে হয় যেন আয়াত চলতেছে এক জায়গা থেকে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে সূরার অংশবিশেষ নিয়ে আসা হয়েছে। এবং কোনো কোনো জায়গায় তো এটা বোঝাই মুশকিল, যেমন দোয়া উকুম ঈমান উকুম, এটা যে কোরআন শরীফের কোনো আয়াত দিয়ে তিনি দলিল দিয়েছেন এটি তো আমরা বুঝি না। কারণ একটা কোরআন শরীফের আয়াত থেকে যদি মাত্র একটা শব্দ বলা হয় এটা কীরকম রেফারেন্স হয়। কিন্তু ইমাম বুখারী মনে করছেন যারা বুখারী শরীফ পড়তেছে এরা তো কি আর হাফেজ ছাড়া এখানে কেউ বসছে, এদের তো কোরআন মুখস্থ আছেই, এই জন্য তিনি কোনো রেফারেন্সও দেন নাই বা এবারাতকে আলাদা করে তিনি বুঝানোর বা পূর্ণ অংশ উল্লেখ করার প্রয়োজন মনে করেন নাই। ওনার দলিল যতটুকু জায়গার মধ্যে ততটুকু উল্লেখ করেছেন। কিন্তু আমাদের বুঝার সুবিধার্থে এগুলো একটু তাফসিল না করলে বোঝা যাবে না। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, এই আয়াতের মধ্যে সলহ হুদাইবিয়ার কথা আলোচনা করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৬ষ্ঠ হিজরিতে উমরা করার জন্য রওনা হয়েছিলেন মক্কা শরীফে, পথিমধ্যে হুদাইবিয়া নামক জায়গায় যাওয়ার পরে কাফেরদের কর্তৃক বাধাপ্রাপ্ত হয়েছিলেন। সংক্ষেপে বলছিলাম আগে যে তখন নবীজি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা শরীফ পাঠিয়েছিলেন, তার উদ্দেশ্য কি এটা কাফেরদের কাছে খুলে বলার জন্য। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে বিলম্ব হয়ে গিয়েছিল। এদিকে গুজব রটানো হলো যে ওসমানকে কুরাইশরা হত্যা করেছে। তখন নবীজি সাহাবায়ে কেরাম থেকে বয়াত নিয়েছিলেন যে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ আমরা নিব এবং সেই প্রতিশোধ নিতে গিয়ে আমরা আমৃত্যু কাফেরদের সাথে লড়াই করব, যারা একমত আছো আমার হাতে বয়াত হও। সাহাবায়ে কেরাম সেখানে সবাই বয়াত হয়েছিলেন। 1400 সাহাবী ছিলেন, কোনো কোনো বর্ণনায় 1500 সাহাবী। তারা বয়াত হয়েছেন আর তলোয়ারে ধার দিতেছেন, যুদ্ধ তো করাই লাগবে, সম্পূর্ণ প্রস্তুত। এর মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন। যুদ্ধের প্রস্তুতি নিয়ে এরপরে যুদ্ধে না গেলে এটা ভালো লাগে? তোমরা তো এরকম যুদ্ধ করো নাই বা বোঝো না, যে যুদ্ধের সব প্রস্তুতি নিয়ে রওনা হবে, এই সময় যদি বলা হয় যে না যুদ্ধ হবে না, এটা কেমন লাগে? মনে করো তুমি একেবারে শুটু পরে পায়জামা পরে পাগড়ি টাগড়ি বাঁধে টেন্দা কি র্যালি হবে, মিছিল হবে, তুমি বাইরেছো নদীর পার পর্যন্ত, এখন ঘোষণা দিয়েছে যে এখন যাওয়া হবে না। তো সাহাবায়ে কেরাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন। যুদ্ধের শঙ্কা কেটে গেল, এখন আর যুদ্ধ হবে না। তাহলে আমরা উমরা করব, এহরাম বাঁধছেন, তারা হাদি জন্তু কোরবানির জন্য নিয়ে আসছেন। কিন্তু পরবর্তীতে কাফেরদের সাথে উপর্যুপরি দুধ বিনিময় হলো, কাফেররা আসলো, নবীজির পক্ষ থেকে আলাপ আলোচনা হলো, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে কাফেরদের সাথে একটা মুআহাদা, চুক্তি করা হবে। চুক্তি করা হলো, সেখানে সবগুলো শর্ত বাহ্যত মুসলমানদের বিপক্ষে ছিল, মুসলমানদের জন্য অপমানকর ছিল, যে এবছর উমরা না করে চলে যাই, তাহলে মক্কা শরীফ না গিয়েই তারা এখানে মাথা কামাইবে, কোরবানি দেবে, দিয়ে হজ বা উমরা না করে তারা ফিরে যাবে। সারা আরবের মানুষ তাদেরকে লজ্জা দেবে যে হজ করতে গেছিলাম, উমরা করতে গেছিলাম, উমরা না করে মাথা কামাই চলে আসছে। দ্বিতীয় আরো যে চুক্তিগুলো আসিল এগুলো সবই মুসলমানদের জন্য বাহ্যত অপমানকর ছিল। অতএব একে তো যুদ্ধ
প্রস্তুতি নিয়ে সেটা করা হইল না। এরপরে তাদেরকে অপমানজনক একটা চুক্তিতে স্বাক্ষর করতে হয়েছে। নবীজি এই চুক্তি করেছেন, সাহাবায়ে কেরাম এটা না করতে পারেন নাই, কিন্তু তাদের মনে ক্ষোভ রয়ে গেছে। এমন হইতো যে আমরা দুর্বল, কাফেরদের সাথে মোকাবেলা করার মতো ক্ষমতা আমাদের নেই। এই মুসলমানরা ৩১৩ জন মুসলমান বদরের যুদ্ধে কাফেরদেরকে অপমানের সাথে পরাজিত করেছেন। ৭০ জন কাফের নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নেতৃস্থানীয়। এই সাধারণ কাফের না, আবু জাহেল সহ। মনে করো একটা দেশে যুদ্ধ করে তার প্রধানকে হত্যা করা আর ১০০০ পাবলিক হত্যা করা, কোনটা? একজন প্রধানকে হত্যা করাটা হলো বড়। তো যুদ্ধে কাফেররা যার নেতৃত্বে আসছে, আবু জাহেল, তাকে হত্যা করা হয়েছে। উতবা সাহেবা এরকম বড় বড় নেতা সবাই নিহত হয়ে গেছে এবং তারা অপমানের সাথে ফিরে আসছে। আর আজকে মুসলমানদের সংখ্যা ১৫০০। কত গুণ? ওখানে ৩১৩ জন ছিল আর এখানে ১৫০০। কত? কয় গুণ? ৪-৫ গুণ। কাফেরদের সংখ্যা তো সেই হারে বাড়েনি। অতএব আজকে ১৫০০ সৈন্য তারা কাফেরদের মোকাবেলা করে জিততে পারবে না, এরকম কোনো আশঙ্কা তো করা যায় না যে আমাদের কোনো দুর্বলতা আছে। অথচ যুদ্ধের খালি হুকুমটা দেওয়া হয় না, এই জন্য যুদ্ধ করা যাবে না। চুক্তি করতে হবে, সেটাও অপমানজনক। আগামী বছর তারা আসতে পারবে, ৩ দিন থাকতে পারবে, এর বেশি না, এবং শুধু একখান খোলা তলোয়ার সাথে আনতে পারবে, অন্য কিছু না। তীর, ধনুক এগুলো কিছু আনতে পারবে না। কোনো মুসলমান মক্কা থেকে মদিনায় গেলে তাকে ফিরিয়ে দিতে হবে। কোনো কাফের মদিনা থেকে যদি মক্কায় যায় তাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে না। এটা বুঝবা না। ওই সময় এক সাহাবী মক্কায় নির্যাতিত ছিলেন, ওনার হাতে শিকল বাঁধা। এই শিকল বাঁধা অবস্থায় তিনি আসছেন মুসলমানদের কাছে। তারা এসে সাহায্য চেয়েছেন যে আমাকে এরকম নির্যাতন করতেছে মুসলমান হওয়ার কারণে, আমাকে আপনারা সাথে করে মদিনায় নিয়ে যান। কিন্তু চুক্তি বলতেছে যে মদিনার কেউ আসলে তাকে নেওয়া যাবে না, গ্রহণ করা যাবে না। নবীজি এইরকম একজন নির্যাতিত মুসলমান ভাইকে আবার কাফেরদের হাতে ফিরিয়ে দিলেন। এদিকে ১৫০০ মুসলমান, তাদের অন্তরের অবস্থা তখন কিরকম? তারা এটা সহ্যই করতে পারতেছিলেন না যে এত অপমান আল্লাহ আমাদেরকে কেন দিবেন। কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, এবার তারা ফিরে যাবেন। অতএব প্রত্যেককে নবীজি হুকুম করলেন যে তোমরা তোমাদের এহরাম ভঙ্গ করো, আর হাদি জন্তু যেগুলো আছে এগুলো কোরবানি দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হুকুম দেওয়ার প্রয়োজন হয় না। সাহাবায়ে কেরাম তার এত অনুগত, এই হুদায়বিয়ার চুক্তি সম্পাদনের জন্য যে কাফেররা আসছিল, তারা নবীজির দরবারের অবস্থা দেখে কাফেরদের কাছে গিয়ে রিপোর্ট করছিল যে তোমরা কখনো এই মুহাম্মাদের সাথে পারবা না। কারণ আমরা দেশ বিদেশ সফর করেছি, অনেক প্রভাবশালী বড় বড় সম্রাটদেরকে দেখেছি যে তাদের লাঠির আঘাতের ভয়ে, শক্তির প্রভাবে মানুষ তাদের সামনে ঘন্টার পর ঘন্টা কুর্নিশ করে দাঁড়িয়ে থাকে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো প্রতি কোনো চাপ প্রয়োগ করেন না, শক্তি প্রয়োগ করেন না। তার এরকম কোনো বাহিনী নেই তাকে পাহারা দেওয়ার জন্য। অথচ তার প্রতি তার অনুসারীরা এত ফেদা, আত্মোৎসর্গিত যে সে যখন অজু করে, অজু করলে পরে সেই পানি তারা নিয়ে শরীরে লাগায়। যদি কেউ পানি না পায়, যেখানে পানি পড়ছিল সেখান থেকে কিছু কাদা নিয়ে শরীরে লাগায়। যদি তাও না পায় তাহলে যারা লাগাইছিল তাদের শরীরের সাথে গিয়ে শরীর লাগায় বরকত নেওয়ার জন্য। যদি থুথু ফালায়, এটা মাটিতে পড়ার আগে তারা হাতে নিয়ে শরীরে মাখে।
এবং তার আকার ইঙ্গিত ইশারা সব তারা বিনা বাক্যের মানে বাস্তবায়ন করে। শোনো নাই যে নবীজি হেঁটে যাচ্ছেন, দেখেন যে একটা বড় অট্টালিকা নতুন তৈরি হয়েছে, এলাকায় একটা নতুন বিল্ডিং হলে চোখে পড়ে না? নবীজি শুধু জিজ্ঞাসা করেছিলেন যে এটা কার? সাহাবা ইকরাম বলছে, হুজুর আপনার সাহাবী অমুক, তিনি এটা বানাইছেন। নবীজি আর কিছু বলেন নাই, কিন্তু সাহাবা ইকরাম নবীজির চেহারা পড়তে পারতেন যে চেহারায় কি বলে। দেখলেন যে নবীজি আসলে এই কাজটা অপছন্দ করেছেন, এত বড় বিল্ডিং তৈরি করা তিনি পছন্দ করেননি। পরবর্তীতে এই বিল্ডিংয়ের মালিককে জানানো হয়েছিল যে নবীজি এখান থেকে যাওয়ার সময় জিজ্ঞেস করেছিলেন এবং আমরা তার চেহারায় অসন্তুষ্টি দেখেছি। তো তিনি ওই বিল্ডিংটা ভেঙে মাটিতে গুঁড়া করে দিলেন, সমান করে দিলেন। পরে আরেকদিন যাওয়ার সময় নবী জিজ্ঞেস করলেন যে এখানে একটা বিল্ডিং ছিল, সেটা কই? তখন জবাব দেওয়া হলো যে আপনার অসন্তুষ্টির কথা সে জানতে পেরেছে, এজন্য সে ভেঙে ফেলেছে। তো সাহাবা ইকরাম এজন্য সাহাবী হয়েছেন যে নবীজির প্রতি তাদের আনুগত্য কেমন ছিল, এটা পৃথিবীর ইতিহাসে কোনো মানুষের অনুসারীরা দেখাইতে পারে নাই। সেই সাহাবীরা আজকে নবীজি হুকুম করলেন যে তোমরা ইহরাম ভঙ্গ করে কোরবানি করো জন্তুগুলো। একজনও ইহরাম ভঙ্গ করে নাই, মাথা কামায় নাই, কোরবানি দেয়নি, একজনও না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তো বললামই। তো নবীজি তার তাঁবুতে গিয়ে খুব বিমর্ষ অবস্থায় বসা আছেন যে কেমন হইল। হযরতে উম্মে সালামা উম্মুল মুমিনিন, নবীজি হলেন বিমানজিলাতিল আব, উম্মতের কাছে পিতার সমতুল্য। এটা নবীজি বলছেন, আনালাকুম মিসলুল ওয়ালিদে লিওয়ালাদি, আমি তোমাদের কাছে সেই রকম যেভাবে সন্তানের কাছে পিতা। কিন্তু পিতা যখন না পারে তখন পারে কেডা? মা। হযরত উম্মে সালামা নবীজিকে বললেন যে হুজুর আপনি খুব চিন্তিত মনে হচ্ছে। বলছে হ্যাঁ এই কারণ। বলছে আপনি এক কাজ করেন, আপনি তাদেরকে বলবেন না যে তোমরা মাথা কামাও, তোমরা কোরবানি দাও। আপনি তাঁবু থেকে বের হয়ে একজন লোক ডেকে প্রথমে আপনি নিজে মাথা মুন্ডন করেন, আর আপনার যে হাদি জন্তু আছে এগুলো জবাই দিয়ে দেন। সাহাবায়ে কেরাম মূলত অপেক্ষায় ছিলেন যে এই যে নবীজি হুকুম আমাদেরকে দিয়েছেন, এটা হতে পারে তিনি ইজতিহাদ করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, একটু পরে ওহী আসবে যে না তোমাদের উমরা করতে হইবে। তখন ইহরাম পাইবে কোথায়? মাথা কামাই ফেলাইলে। এই জন্য তারা অপেক্ষায় আছে। কিন্তু যখন নবীজি নিজে মাথা কামাইলেন এবং কোরবানি করে দিলেন, তখন সকলে বুঝতে পারলো যে না এটা ওহীর থেকেই আসছে, এটা পরিবর্তনের আর কোনো সুযোগ নেই। ফলে সবাই মাথা কামাইলেন। তো এই অবস্থায় আল্লাহর হুকুম মেনে নিয়ে তারা এই যে কাজটা করলেন, এটা তাদের কত বড় ঈমানের প্রমাণ। আল্লাহ সেই প্রসঙ্গে বলছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মাআ ঈমানিহিম। হুয়াল্লাযী, তিনি সেই সত্তা যিনি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, মুমিনদের অন্তরে সাকিনা প্রশান্তি নাজিল করেছেন, লিয়াজদাদু ঈমানাম মাআ ঈমানিহিম, যাতে করে তাদের তো ঈমান আছেই, সেই ঈমানের সাথে আরো ঈমান বেড়ে যায়। এখানে মূলত ঈমান যেটা আছে সেটা হলো মূল ঈমান, তাসদীকে কলবি। সাহাবায়ে কেরাম তো প্রত্যেকেই মুমিন আছেন, এদের উপরে বলছে লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, তাদের ঈমানের সাথে যাতে আরো ঈমান বেড়ে যায়।
এখানে যেটা বাড়ার কথা বলা হয়েছে সেটা মূলত হলো ঈমানের শক্তি, ঈমানের রং, ঈমানের সৌন্দর্য, এটা বৃদ্ধির কথা বলা হয়েছে। এবং বুখারী রহমতুল্লাহ আলাইহ এর দ্বারা সাব্যস্ত করেছেন যে ঈমান বাড়ে কমে। তো আমরা বলছি নফসে ঈমান বাড়ে কমে না, এটা মূলত আমাদের বিপক্ষে তিনি দলিল পেশ করেন নাই, তিনি মরজিয়াদের বিপক্ষে দলিল পেশ করেছেন যে আমলের যদি কোনো গুরুত্ব না থাকতো তাহলে কেন আল্লাহ তাআলা বলছেন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানি। এই যে ঈমানের শক্তি এটা বৃদ্ধি পেয়েছে কিসের মাধ্যমে? তাদের নেক আমলের মাধ্যমে। হইল এই প্রত্যেকটা দলিল কিভাবে তিনি দিয়েছেন এগুলো আলোচনা করতে হবে, কারণ তিনি 17টা দলিল পেশ করেছেন ঈমান বাড়া কমার উপরে। একটা আয়াত নিয়ে আমরা আলোচনা করলাম। তো আজকে আলোচনা এখানে শেষ, ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। আর যারা এখনো মাদ্রাসায় আসে নাই তাদেরকে সশরীরে মাদ্রাসায় উপস্থিত থেকে ক্লাস করার জন্য জনাব প্রিন্সিপাল হুজুরের পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা বোর্ডিংয়ে চলে আসেন।